2026-এ বেস্ট মোবাইল কিনবেন বলে ভাবছেন, আর 2-4 দিন অপেক্ষা করুন, কারণ এমন এমন মোবাইল লঞ্চ হচ্ছে যেগুলো কিন্তু একদম ভাবনার বাইরে। ভিভো তাদের ভি সিরিজের নতুন মোবাইল লঞ্চ করছে 2026-এ, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই তাদের নতুন মোবাইল লঞ্চ হতে চলেছে, যেটার নাম দেওয়া হয়েছে ভিভো V70। ভিভো V70 সিরিজের দুইটি মোবাইল লঞ্চ হচ্ছে, যেখানে ভিভো V70 এবং তার সঙ্গে সঙ্গে ভিভো V70 Elite, এই দুইটি মোবাইল মার্কেটের মধ্যে লঞ্চ হচ্ছে এই মাসেই। এই দুইটির মধ্যে যে ফিচার্স দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আগের সব মোবাইলকে একদম বিট করে দেবে। তাদের যে পুরনো রেকর্ড, প্রসেসর কম দিচ্ছিল, সেই রেকর্ডকে একদম ভেঙে চুরমার করে দেবে, কারণ এইবার সব কিছু বেশি বেশি করে দিয়ে তারা তাদের নতুন মোবাইল লঞ্চ করছে। কি দিচ্ছে? হ্যাঁ, এইখানে কিন্তু এত ভালো ভালো প্রসেসর, এত ভালো ক্যামেরা, ব্যাটারি, সমস্ত কিছুই ভালো দিচ্ছে। তো সবার প্রথমে কোথার থেকে শুরু করব? এর যে ফ্রেম রয়েছে সেই ফ্রেম থেকেই শুরু করা যাক। তো এইখানে কিন্তু অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমের ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই কিন্তু এই বাজেটে একদম বেস্ট একটি ফ্রেম, কারণ আমাদের হাত থেকে মোবাইল বারবার ড্রপ হতে থাকে। যেহেতু মোবাইলটির মধ্যে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে, সেই জন্য অবশ্যই একটি বেটার এইখানে ফ্রেম দিতে চলেছে ভিভো। তার সঙ্গে সঙ্গে এর যে সাইজ, ভাই আমরা ভিভোকে দেখছি তারা অ্যাপেলকে মনে হয় কপি করছে, তারা ছোট ছোট সাইজের মোবাইল এইখানে লঞ্চ করছে। তো এইখানেও কিন্তু একটি ছোট মাপের মোবাইল লঞ্চ করা হচ্ছে, যেটা সাইজ রাখা হয়েছে, অর্থাৎ ডিসপ্লে সাইজ যদি আমরা বলি 6.59 ইঞ্চের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কত ছোট একটি কম্প্যাক্ট ফোন তারা তৈরি করছে। তবে শুধু কম্প্যাক্ট নয়, এইখানে কিন্তু পাওয়ারেরও তারা কমতি করেনি। এখানে 6500 mAh এর ব্যাটারি ঢুকিয়ে দিয়েছে ভাই, যেটা অ্যাপেলের ক্ষেত্রে সম্ভব নয়। তো এইখানে তারা করেছে, তারা অবশ্যই এখানে বেটার কিছু করার চেষ্টা করেছে। তো যাই হোক, এখানে 6500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা এখানে দেখি 90 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিন্তু দিয়েছে। এবং এইখানে কিন্তু একটি কথা বলবো, এই যে ব্যাটারি এবং চার্জার, এই দুটোই কিন্তু দুটো মোবাইলের মধ্যে দিয়েছে, অর্থাৎ দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই সেম দিয়েছে। দাম কম বেশির জন্য কিন্তু এখানে তারা কাটিং করেনি, এইখানে দুটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু সেম ব্যাটারি এবং সেম চার্জার ঢুকিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কি করেছে জানেন, এর যে থিকনেস সেটাকে 0.125 সেন্টিমিটার রেখেছে, যেই কারণে কিন্তু এটাকে গোল্ডেন গ্রিপ ফোন বলা হচ্ছে, কারণ হাতের মধ্যে খুব সুন্দর খাপ খেয়ে যাবে। এর যে সাইজ, তার সঙ্গে সঙ্গে এর যে থিকনেস, সমস্ত কিছুই কিন্তু এখানে পারফেক্ট রেখেছে ভিভো। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র মোবাইলটিকে পাওয়ারফুল এইখানেই করেনি, তারা এইখানে একটি পাওয়ারফুল প্রসেসরও দিয়েছে। অর্থাৎ এইখানে যদি আমরা এলিটের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু স্ন্যাপড্রাগনের 8s Gen 3 ইউজ করেছে, এবং তার থেকে নিচের যে ভার্সনটি রয়েছে, অর্থাৎ এখানে V70, তার ক্ষেত্রে কিন্তু এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর ইউজ করেছে, যেটা আমরা রিয়েলমির ক্ষেত্রে দেখেছি রিয়েলমি 16 এর মধ্যে ইউজ করেছিল। সেম চিপসেট এখানে ইউজ করা হয়েছে। এবং এলিটের প্রসেসরটি কোনো নর্মাল প্রসেসর নয়, কারণ এখানে 18,89,000 সামথিং কিন্তু এখানে AnTuTu স্কোর বের হয়ে আসে। তার সঙ্গে সঙ্গে 92% এখানে ফাস্টার জিপিইউ এবং 20% ফাস্টার এখানে সিপিইউ দেওয়া হয়েছে। এবং এইখানে কিন্তু যে প্রসেসর দেওয়া হয়েছে সেটি একটি 4nm প্রসেসর, 8GB র্যাম দেওয়া হবে। এইখানে যে র্যাম ইউজ করা হয়েছে সেটিও কিন্তু LPDDR5X র্যামের ইউজ করা হয়েছে, এবং এখানে যে স্টোরেজ ইউজ করা হয়েছে সেটিও কিন্তু UFS 4.1 এর ইউজ করা হয়েছে, যেই জন্য এর র্যাম এবং স্টোরেজ কিন্তু খুবই ফাস্ট হবে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যদি আমরা আবারও ডিসপ্লের মধ্যে আসি, তাহলে এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, 5000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটাকে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার বলা হচ্ছে, যেই কারণে খুব স্মুথলি কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দ্বারা আনলক হবে আমাদের ফোনটি। এবং তার সঙ্গে এইখানে কিন্তু ভালো মানের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটাতে ভিভো মেন ফোকাস করে। এইখানে কিন্তু ফ্রন্টে একটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, পেছনের দিকে ডুয়েল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। একদম সব ফোনের মধ্যেই কিন্তু তারা জাইজ লিখে রাখে। এইখানেও কিন্তু জাইজের সেন্সর ইউজ করেছে, তারা সনি টনি এখন ইউজ করে না, তারা চাচ্ছে তারা আলাদা কোনো সেন্সর ইউজ করতে, তো এখানে জাইজের সেন্সর ইউজ করেছে। এবং এইখানে কিন্তু আবারও ডিসপ্লেতে চলে আসলাম। এইখানে কিন্তু যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে সেটি হলো একটি 1.5K আলট্রা ক্লিন OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই জন্য এর যে ক্ল্যারিটি সেটা কিন্তু অনেকটাই দুর্দান্ত হবে, অর্থাৎ ডিসপ্লে ক্ল্যারিটি কিন্তু অনেকটাই দুর্দান্ত হতে চলেছে। এত কিছু দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে 4K HDR রেকর্ডিং করতে পারবে, পোর্ট্রেটের মধ্যে 10x পর্যন্ত জুম করতে পারবে। প্রোটেকশনের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে IP68 এবং 69 এর সাপোর্ট দেওয়া আছে, যেই জন্য কিন্তু মোবাইলটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো সমস্ত কিছু মিলেমিশে একদম এইখানে একটি সুন্দর ফোন তৈরি হচ্ছে, এবং যেই ফোনটি এই মাসের মধ্যে লঞ্চ হবে, এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস রাখা হয়েছে 50,000 টাকার মধ্যে।